গাইস আজকের পর থেকে আপনিও চাইলে আপনাদের পছন্দের যে কোনো একটি নর্মাল ফটোকে মাত্র এক ক্লিকে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। গাইস রিসেন্টলি কিন্তু এই ধরনের ফটোগুলো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটাই দেখাবো কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে এই ধরনের ফটো এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে এটা দেখবেন না। তো চলুন কত না পারি ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস এই জন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোর চলে আসবেন। তো আমি এখানে প্লে স্টোর চলে আসলাম। প্লে স্টোর আসার পর নিচে সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে সার্চ করবেন SYPIK। তো এটা লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। গাইস এটা লিখে সার্চ করলে দেখবেন এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড হলে এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করে দিলাম। ওয়েল গাইস অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে অল ফটো অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দের নর্মাল ফটোটি নিয়ে নেবেন, যে ফটোটি আপনি এডিট করবেন। তো এখান থেকে আমি নর্মাল এই ফটোটি নিয়ে নিলাম। ওয়েল গাইস ফটোটি ইনপুট হয়ে গেলে এইবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনাদের কিছুই করতে হবে না। এবার এখানে ক্রপ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এইবার ফটোটি এভাবে ক্রপ করে নেবেন। তো এইভাবে আমি ফটোটি ক্রপ করে নিচ্ছি। তো এইভাবে আপনাদের বডি অনুযায়ী বাকি ব্যাকগ্রাউন্ডটি ক্রপ করে নেবেন। তো ক্রপ করার পর এবার নিচে একটি অপশন দেখতেছেন AI নামে, এই অপশনে ক্লিক করে দিবেন। গাইস এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এবার আপনি চাইলে আপনার ফটোটি জুম করে বড় বা ছোট করতে পারবেন। তো নিচে একটি অপশন দেখতেছেন, এখান থেকে আমি এটা 2 গুণ রাখলাম। এটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, কতটুকু আপনি বড় রাখতে চান, কতটুকু ছোট রাখতে চান। তো এটি অ্যাডজাস্ট করার পর এবার নিচে টেক্সট লেখার একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর এখানে একটি লিখার অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনি যে ধরনের লিখে দিবেন সেই ধরনের আপনার ফটোটি এডিট করে দিবে। তো আমি আগে থেকে কিছু লেখা রেখে রাখছি। তো এই জন্য আমি এখান থেকে আমার নোটপ্যাডে চলে আসলাম। তো নোটপ্যাডে আসার পর আমি এখান থেকে ফটো টেক্সটটি কপি করলাম। কপি করার পর এবার এখান থেকে সেই অ্যাপসে চলে আসবো। তো সেই অ্যাপসে আসার পর তো এইবার এখানে ডেসক্রিপশন অপশন দেখতেছেন, এখানে সেটা আমি ফেস করে দিলাম। তো ফেস করার পর উপরে অ্যালাউ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গেছে এই অপশনে ক্লিক করার পর এবার নিচে জেনারেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গেছে এই অপশনে ক্লিক করে দেখবেন মাত্র কয়েক মিনিটে আপনার ফটোটি ওরা এডিট করে দিবে। গাইস এটা করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন। ওকে গাইস আমাদের ট্যাক্স অনুযায়ী কিন্তু আমাদের ফটোটি কিন্তু তারা এডিট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি লুক চলে আসছে আমাদের ফটোতে। তো আপনাদের এই ট্যাক্স অনুযায়ী যদি পছন্দ না হয় তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখান থেকে ব্যাক আসার পর এবার ট্যাক্স অপশন দেখতেছেন, এগুলো এখানে কেটে দিবেন। তো এগুলো কেটে দেওয়ার পর এখানে চাইলে আপনি অন্য ট্যাক্সও এখানে লিখে দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি কোন ধরনের ফটো এডিট করতে চান। তো আমি এখান থেকে নোটপ্যাডে চলে এসে আমি আরেকটি ট্যাক্স কপি করলাম। গাইস অবশ্যই এই ট্যাক্সগুলো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন। তো এই জন্য অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে চেক করে নেবেন। তো এখানে আমি দ্বিতীয় ট্যাক্স এখানে বসাই দিলাম। তো বসার পরে এইবার উপরে অ্যালাউ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার নিচে জেনারেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখবেন এই ট্যাক্স অনুযায়ী আমাদের ফটোটি আবার এডিট করে দিবে। গ্যাস এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এই ট্যাক্স অনুযায়ী কিন্তু আমাদের এই ফটোটি অন্যরকমভাবে এডিট করে দিয়েছে। তো এখানে আপনি 3টে ডিজাইন পেয়ে যাবেন, এখান থেকে আপনাদের যেটি পছন্দ সেটি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবচাইতে বেশি কোনটা সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে মাঝখানের এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ করলাম। তারপর নিচে অ্যাপ্লাই অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস এই অপশনে ক্লিক করার পরে এবার নিচে টিকমার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওয়েল গ্যাস এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের ফটোটি কমপ্লিট এডিট হয়ে যাবে। তো এবার নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, এখান থেকে চাইলে আপনি এডিট করে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই জন্য এখানে অটো অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করলে দেখবেন এটি অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার নিচে ব্রাইটনেস অপশন দেখতেছেন, এটি এখান থেকে বেশি কম করে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে এডিট করতে পারবেন। তো এবার ফটোটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এভাবে আপনি চাইলে আপনার যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের হাই কোয়ালিটির ফটো এডিট করতে পারবেন। দ্যাট থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিথিং ইন মাই ভিডিও ইজ ইনফরমেটিভ and helpful for you. Please like my video.